আমার শ্বশুরের নামে ছোট পরিসরে মিলাদের আয়োজন করেছিলাম। সেখানে কী কী খাবার দাবার ছিল এবং কারা কারা এসেছিল সেই সব কিছুই আজকে ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমাদের ভালোবাসার মানুষেরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমার শ্বশুরে মারা গিয়েছে অনেক দিন আগে, প্রায় 8-9 মাস হয়ে গিয়েছে। তো আমরা একটু ছোট পরিসরে মিলাদের আয়োজন করেছিলাম। তো এই যে সবাই এসেছে, এখন মিলাদের জন্য কী কী খাবার দাবার রান্না করব সেটাই দেখাবো। এখানে আমরা আমাদের ঘের থেকে মাছ ধরেছিলাম। তো আমি চিন্তা করতেছি এই মাছগুলো আমার শ্বশুরে তার নিজ হাতে ঘেরে ফালিয়েছিল, কিন্তু আজকে সেই পৃথিবীতে নেই। যা আমার শ্বশুরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, দোয়া করি। আপনারাও আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিল, আমাদেরকে খুবই ভালোবেসেছে। দোয়া করি আল্লাহর কাছে তিনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তো এই যে সেই মাছগুলো ধরেছিল, সেখান থেকে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এখান থেকে কিছু মাছ আমরা রান্না করেছি। আর এইখানে রান্না করেছিলাম ছোট মাছ। এটা হচ্ছে আগের দিনকার ভিডিও। যেদিন মিলাদ হবে তার আগের দিন রাত্রেবেলা এই মুরগিগুলো এনেছিল। সেই মুরগিগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে যাতে সকালবেলা রান্নাবান্না করতে কোনো ধরনের অসুবিধা না হয়। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছিলাম, এখানে আলু ভাজি করেছিলাম আর সাথে আছে রুটি। সেই রুটি খেয়ে কাজে লেগে পড়েছি। সব ধরনের মশলাগুলো আমাদেরকে রেডি করতে হবে, সব ধরনের বাটাবাটি কাজ শেষ করে যেন রান্না করতে কোনো অসুবিধা না হয়। আর এখানে মিলাদে যেহেতু ছোট পরিসরে করা হচ্ছে, তাই বাহিরের মানুষ ওরকমভাবে দাওয়াত করা হয়নি। মাদ্রাসা থেকে 10 জন এতিম ছাত্র এসেছিল, আমাদের মসজিদের হুজুর ছিল আর আমাদের বাড়ির মুরব্বীরা, চাচা, বাচ্চারা এরাই ছিল আর কি। তো এই যে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এই সাইডে রান্না করা হচ্ছে মুরগির গোশত আর ওই সাইডে ভাত। তো আমরা সবাই মিলে রান্না করতেছি হাতে হাতে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কোনো কাজে কষ্টের হয় না, সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এদিকে রান্নাবান্না চলতেছে আর আমার খুবই চা খাওয়ার ক্রেভিং উঠেছে। আর যারা মাদ্রাসা থেকে এসেছিল তারা কোরআন শরীফ খতম দিচ্ছে, তাদেরকে চা জাল দিয়েছিলাম আর আমি এই যে চা খাচ্ছিলাম। আর দেখেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল, এমন একটা ওয়েদার ছিল। তো এই যে আমার মুরগি রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে রেখেছি। আর এখনও আমাদের মাছ রান্না করা বাকি আছে। আর মাছের সাথে আজকে লাউ রান্না করব। তো লাউটাও চুলায় বর্তমানে আছে। মুরগির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বেশি স্পাইসি দেওয়া হয়নি, কারণ যেহেতু সবাই